জয়গুরু। আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ। নলিনীদা। বহু বিশিষ্ট লোককে দেখা যায় শ্রদ্ধার সঙ্গে তারা কিছু ধরতে বা করতে চান না। শ্রী শ্রী ঠাকুর। যাদের ধরন ও করণ শিষ্ট নয় তাদের বিশিষ্ট আখ্যায় আখ্যায়িত করা বৃথা। যাদের ধরন ও করণ শিষ্ট নয় তাদের বিশিষ্ট আখ্যায় আখ্যায়িত করা বৃথা। তারা তথাকথিত হোমরা চোমরা হতে পারে, কিন্তু প্রকৃত বিশিষ্ট নয়। যারা শ্রদ্ধাহারা তারা সত্যই নিঃসম্বল। কাজ নাই সখী তাদের লইয়া বাহিরে থাকুক তারা। তাই বলে ওদের কাছে যাবেন না তা বলছি না। ওদের বাঁচাবার জন্যই ওদের কাছে যেতে হবে, তা তারা হোমরা চোমরাই হোক বা চুনোপুঁটিই হোক। তবে শ্রদ্ধাহীন মানুষের কাছ থেকে বেশি কিছু আশা করবেন না। একটু থেমে সস্নেহে বললেন, নলিনীদা, আপনি লোকের ভালো করতে গিয়ে জীবনে ডিজাস্টার অর্থাৎ বিপর্যয় কম বরণ করেননি। তার বহু ভাগের এক ভাগ হলে অনেক কাজ হয়ে যায় যদি নিষ্ঠা সহকারে এই কাজ নিয়ে লেগে থাকেন। 2-1 মিনিট চুপচাপ থেকে তামাক খেতে খেতে আবার বললেন, আমি যে করব এমন কর্তৃত্বাভিমান আমার নেই। আমার কথা হলো মানুষগুলিকে বিপন্ন হতে দেবেন না, মরতে দেবেন না। আমার কথাগুলি ভালো লাগলে আমার মিশন অর্থাৎ উদ্দেশ্য নিয়ে লোকের মধ্যে যে কাজ করেন, না হয় আমার মিশনের ফুলফিলমেন্টে অর্থাৎ উদ্দেশ্যের পরিপূরণে আমাকে যতটা যা পারেন সাহায্য করেন, না হয় যেমন চলতেছেন তেমন চলেন। তবে এটা মনে রাখবেন, গন্তব্য যদি ঠিক না থাকে হন্তদন্ত হয়ে যতই ছোটাছুটি করেন তা কোনো কাজে লাগবে না। যতদিন মোহ থাকবে ততদিন মনে করবেন খুব করছি, কিন্তু যখন খতিয়ে দেখবার মতো মনের অবস্থা হবে তখন দেখবেন নিজেকে অযথা হয়রান করা ছাড়া আর কিছু করেননি। কারো সত্তা পায়নি কিছু আপনাকে দিয়ে। তবে এটা মনে রাখবেন, গন্তব্য যদি ঠিক না থাকে হন্তদন্ত হয়ে যতই ছোটাছুটি করেন তা কোনো কাজে লাগবে না। যতদিন মোহ থাকবে ততদিন মনে করবেন খুব করছি, কিন্তু যখন খতিয়ে দেখবার মতো মনের অবস্থা হবে তখন দেখবেন নিজেকে অযথা হয়রান করা ছাড়া আর কিছু করেননি। কারো সত্তা পায়নি কিছু, কারো সত্তা পায়নি কিছু আপনাকে দিয়ে। জয় গুরু।